এই মুহূর্তে বাংলাদেশ থেকে ইসরায়েলের 3টা দালাল গেছে ফিলিস্তিনে। এই দালালগুলি গিয়া বার্তা দিতেছে বাংলাদেশের মানুষকে এখানে কোনো যুদ্ধ হচ্ছে না, এই জায়গা এখনো নিয়ন্ত্রণে আছে, কোনো সমস্যা নাই, আমরা ইমামদের সাথে কথা বলছি। গেছত বাবা ঘুরাইতে ঘুরাই আইসা পর সেলফি তুলতেছ বালা কথা, কিন্তু বাংলাদেশের মানুষকে ভুল মেসেজ কেন দিতেছিস? যখন দেখছে গোটা বাংলার মুসলমানরা রাস্তায় নেমে গেছে, ইসরায়েলের বিরুদ্ধে যখন প্রতিবাদ করা শুরু করছে, সমস্ত সেক্টর থেকে, কলেজ ইউনিভার্সিটি থেকে সাধারণ জনগণ সহ আলেমদের সাথে সবাই নেমে গেছে, তখন 3 দালাল গিয়া ছবি তুল্লা কয় পরিবেশ শান্ত। বুঝতেছেন কথা? বুঝতেছেন? হ্যাঁ, কয়েকশো কিলোমিটারের ভিতরে কোনো সমস্যা নাই, পরিবেশ বলে শান্ত। আপনারা যে পূজা করেন বুঝা শুনে পূজা করেন, এগুলো ইসরায়েলদের দালাল, ইহুদিদের দালাল, এরা মুসলমান হতে পারে না। আজকে সারা পৃথিবীর মানুষ কান্নায় ভাসতেছে, দালালের গোষ্ঠী দালাল কয় 100 কিলোমিটারের ভিতরে কোনো যুদ্ধ হচ্ছে না। পিকনিক করতে গেছ, ভণ্ডার দলগল পিকনিক করতে গেছ। বিশ্বের মুসলমান, বিশ্বের মুসলমান, সম্মানিত সুধী, বিশ্বের মুসলমান এক হইছে, কিন্তু দালালরা এক হইতে পারে না। এরা ইসরায়েলি টাকায় জীবন যাপন করে, ইসরায়েলি টাকায়। আমার সবচেয়ে ব্যথা লাগছে, তুই গেছ ঘুরতে ঘুরতে থাক, তোর কাম হইতেই না। তোরার অন্ধ মুরিদ গুলা ফেসবুকে লিখতেছে তারা গেছে যুদ্ধ করবার লেগে, এরা বলে গেছে জিহাদ করতে, জিহাদ করে গে এমনি ছবি তুলে সারে, ছবি তুল, অসুবিধা নাই। এই কথা কেন বলস যে পরিবেশ শান্ত? এটা দিয়ে কি বার্তা দিতে চাস দেশের মানুষকে? বিশ্বকে কি বুঝাইতে চাস? যে মানুষ যেন রাস্তায় না নামে, মানুষ যেন ইসরায়েলের পণ্য বয়কট না করে, মানুষ যেন তাদের প্রতি ক্ষিপ্ত না হয়, তাদেরকে নিজের টাকা দিয়া কিনা তোরা এই ডালাও ভাবে প্রচার করতি। শোন, মানুষ বুকা না, তোদের ভণ্ডামি মানুষ বুঝতে পারছে, তোদের ভণ্ডামি বুঝতে পারছে। পিকনিক করতে গেছস, এরা ইসরায়েলের দালাল, এতে কোনো সন্দেহ নাই। ইসরায়েলের ভিসা নিয়ে তারা ঢুকছে। হ্যাঁ, ফিলিস্তিনের কোনো ভিসা নাই এখন, ইসরায়েলের ভিসা নিয়ে ঢুকছে। বিশ্বাস না করলে পাসপোর্ট চেক করেন, আমার কথা বিশ্বাস না হলে। ইসরায়েলি চিল তাদের এখানে পড়ছে। এই সমস্ত বন্ডদেরকে আপনারা প্রশ্রয় দিতে দিতে আল্লামা বানায় লিছেন, আল্লামা বানাইছে। সাধারণ জনগণকে বলছি, সচেতন হন, সচেতন হন। এরা কখনো ইসলামের কোনো উপকারে আসে নাই। এরা নবী নবী করে, নবীর বিরুদ্ধে যদি কুড়ুক্তি হয় এদেরকে পাওয়া যায় না। এরা মুসলিমদের রক্তের উপরে দাঁড়িয়ে তামাশা করতে থাকে, কোনো মিছিল মিডিয়া তাদেরকে পাওয়া যায় না। এদেরকে পাওয়া যায় বছরে একবার, যেখানে প্রচুর পরিমাণ জিলাপির শর্ট পড়ে সারা বাংলাদেশে, ওই সময়টাতে পাওয়া যায়। উচিত কথা কইলে তো বাদ নাই, উচিত কথা কইলে আমরা দাম নাই। কিন্তু এখন তো বিভিন্ন নিউজ হচ্ছে, দেখেন অনেকগুলা নিউজ হয়েছে এদের ব্যাপারে, যারা বাংলাদেশের মানুষকে কি বার্তা দেওয়ার জন্য হেরা গেছে এখানে। কথা বুঝতেছেন? সচেতন থাকেন। তো বন্ধু হইলো নেতানিয়াহুর বন্ধুকে, আমেরিকার টাম আদা ফাগলটার বন্ধু হওয়ার কারণে বন্ধু কতটুকু ক্ষতি করতে পারে এটা তো আজকে গোটা পৃথিবীর কাছে দিনের আলোর মতো স্পষ্ট।